আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের অনেক ভালোবাসা আমি পেয়েছি। তো কানভা ভিডিও রিলস দিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম এবং আপনাদের অনেক রিকোয়েস্ট এসেছে আরো কিছু ডিজাইন আমাকে দেখাতে, সেই কারণে আমি আজকের ভিডিওটি তৈরি করছি। তো এখানে আমরা ইনস্টাগ্রাম রিলস দেখবো এখন। ক্রিয়েট ডিজাইন আমরা যদি ক্লিক করি, তারপরে কাস্টম সাইজ এখানে একটা, বা এখানে আমরা যদি ইনস্টাগ্রাম লিখি তাও হবে, অথবা আমরা কাস্টম সাইজ 1080 বাই 1920 এটা লিখে আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। এটাতে ক্লিক করতে হতো, অথবা ওখানে ইনস্টাগ্রাম লেখা ছিল, করলে এটা আমার ইন্টারফেসটা চলে আসবে। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে আমরা একটা কাজ করব। প্রথমে আচ্ছা, আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। এখানে আমরা আর্ট আর্ট চাপলে আপনারা জানেন যে একটা রেক্ট্যাঙ্গেল চলে আসে, এটা আমরা ব্যবহার করব। এর আগে আমি বহু ভিডিও দেখেছি, আপনারা না দেখলে আপনারা প্লে লিস্টটা দেখে নিতে পারেন। তো এখানে আমি এরকম করে রাখি আপাতত। এইটা আমরা কি করব, এখন এইটাতে আমরা একটু ব্ল্যাক করে দেই, ব্ল্যাক করে দেই, আর এইটার হলো কালার আমরা একটু হোয়াইট করে দেবো। তো এইভাবে আমরা করে দেবো। করার পরে আমরা একটু এটা আর একটু বড় করে নেই। আমরা জাস্ট হলো এটা একবারে করে দেবো, একদম ক্লোজ করে দেবো। এরকম জাস্ট ক্লোজ করে দিলাম। তো দেওয়ার পরে এখন দেখেন আমরা কি করব, এখান থেকে একটা, এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে একটা ডুপ্লিকেট পেজ করব। এখান থেকে এইখানে আমরা ক্লিক করলে একটা ডুপ্লিকেট পেজ চলে আসবে। এখন এই ডুপ্লিকেট পেজে আবার হলো আমরা এই জায়গাতে ক্লিক করব। এখানে ক্লিক করে এটা আমরা একটু এরকম করে বাড়াই নিব, নিচে বাড়াই নিব। জাস্ট একটু আমি এটা ঘুরাই দিই, দুই পাশে আমার এটা বর্ডটা দেখা যাচ্ছিল। এখন দেখেন এটাতে আমরা কি করব, এখানকার সবসময় আমাদের খেয়াল রাখা লাগবে এটা কত সেকেন্ড করে রাখবো, এটা কত সেকেন্ড রাখবো, এটা আমরা আমাদেরকে ঠিক করে নেওয়া লাগবে। তো তারপরে আমি এখানে একটু কাজ করি, যে এখানে আমরা এটাকে ডুপ্লিকেট একটা করে নেই। ডুপ্লিকেট করার পরে এখন এখানে আমরা এটা আবার কি করব, এইভাবে আমরা কমাই দেই। তারপরে এইভাবে আমরা আরেকটু কমাই দেই। এবার এইটু এইভাবে রাখি। এরপরে আমরা এখান থেকে আমরা যেহেতু একটা পিৎজার করব, অ্যাড করছি আমরা, তাহলে এখানে আমরা কি করব, এলিমেন্টে যাব। এলিমেন্টে যে এখানে পিৎজা বলে লিখবো, সার্চ দিব এলিমেন্টে, বিভিন্ন রকম পিৎজা চলে আসবে। তো আমরা এখান থেকে ভিডিও কিছু নিব। ভিডিও নেওয়ার জন্য এখানে আমরা একটু চুজ করি, একটু নিচে নামি। আমরা নিতে পারি যে কোনো একটা, আমরা নিতে পারি। এভাবে নিয়ে আমরা কি করব, এরকম করে আমরা একটু বড় করে দেব। এটা এটা একটু বড় করে দেব, এইরকম বড় করে দেবো। এটার পুরো ফিলটা পুরাটা দেবেন আপনারা, তাহলে দেখতে ভালো লাগবে। তারপর কি করা লাগবে আমি বলে দিচ্ছি। এরপরে আমরা আর একটু করতে পারি, এখানে একটু আপনার মতো করে আপনি করবেন, কোনো সমস্যা নেই। আপনি যেটা ভালো লাগবে আপনি সেটা দিবেন, কোনো এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তো এখানে দেখেন আমরা এখানে এটা একটু নিচে নামাই দেবো। আচ্ছা, এখান থেকে আমি ধরি এটা, তাহলে একটু ভালো হবে। এখান থেকে আমরা এই বরাবর আমরা ছেড়ে দেবো। এখন এটা আসার পরে এইটা আমরা কি করব, জাস্ট হলো লেয়ার থেকে আপনারা, আমি এর আগে বহু ভিডিওতে দেখাইছি, কানভার প্লে লিস্ট আছে, দেখবেন। ব্যাকে চলে যাবো আমরা, তাহলে এটা ব্যাকে চলে আসলে এটা এরকম সাইজ হয়ে গেল। আর এটাতেও আমরা কি করব, সেম ভাবে লেয়ারে ব্যাকওয়ার্ড করে দেবো, অথবা সেন্ড ব্যাক একটা দিলেই আপনার হয়ে যাবে। এখন দেখেন এটা আমার হয়ে গেল আপাতত এতটুকু কাজ। এরপরে আমি কি করব, এখন এখন আমার এখানে একটা লেখা দিয়ে দিতে হবে। এটা আপনারা লেখা একটু ছোট বড় ইচ্ছা করলে করতে পারেন, চাইলে আপনার মতো করে আপনি করতে পারেন, অথবা আরেকটু কার্ভ এইভাবে আমি করে নিতে পারি। এখন সেম হলো, দেখেন এখানে আমরা টেক্সট একটা নিব। টেক্সটের এখানে আমরা পিৎজা লিখবো, পিআইজেড, পিৎজা লিখবো। এখন পিৎজা লেখার পরে এখান থেকে আমরা একটু ফন্টটা চেঞ্জ করে দেবো। এখন আমরা এটা একটু চেঞ্জ করে দেই, চেঞ্জ করে এখানে হলো জুম, আচ্ছা এটাই আমরা দিতে পারি, যে ইউ, এটা দিতে পারি। আমার এটা ভালো লাগছে, আমার কোনো সমস্যা নাই। এটা এই ফন্টটা আমার ভালো লাগে এটার সাথে। তো এখানে আমরা কি করব, এটা এখন একটু রাউন্ডটা করে নেব, একটু এরকম করে, আর একটু ছোট করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। আপনার মতো করে এইভাবে আপনারা করবেন।
দেখেন এটা মিডিল হলো কিনা সেভাবে আপনারা দেখে নেবেন। তাহলে এটা একটা মানে এই কাজটা মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে প্রায়। আচ্ছা, এখন আমরা ডিজাইনগুলো কি করব, একটু ঠিকঠাক করে নেই আমরা। দেখেন এইটা আমাদের অনেক 47 সেকেন্ড হয়ে গেছে। 47 সেকেন্ড এত বড় তো আমরা করব না, এখন হলো আমরা 5 সেকেন্ডের মধ্যে করব। তো 5 সেকেন্ডে এখানে এটা দেখলে এরকম আসবে। তো আমি এটা আগে এটা দেখছি না আপাতত, এটাতে আমরা ক্লিক করব, করে এখান থেকে আমরা এটা 0.8 এই সেকেন্ডটা দিয়ে দেই আমরা। তারপরে এখানে অ্যাপ্লাই টু অল পেজেস, এটা তিনটার দরকার নেই আমার। এইখানে যদি আসেন তাহলে এটা আমার আসছে না, তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটু এটা বা এটা একটু এদিকে সরিয়ে আমাকে হলো এটার আমাকে আবার দেখেন এখানে চলে আসলো। এখন এটা আমাকে করে নেওয়া লাগবে। তারপর 0.8 আমরা এটা দিলাম, তারপর এটা ইন্টার দিব, আবার এটা আমরা এটা ঠিক করে দেবো এই জায়গাটা। এখন দেখেন এখানে এটা ঠিক হয়ে গেল। এরপরে এখন এটা যদি আমি আসি তাহলে এটা তো সেম একইভাবে দেখেন, এটার আমাকে এইভাবে আসছে না, তাহলে আমাকে কি করতে হবে, একটু বা এটা যে কোনো একটা আমার এইভাবে এই ইয়াটা নিয়ে আসা লাগবে। নিয়ে আসার পরে আমি এখন কাজটা করতে পারবো, বা এখানে আমি এটা আরেকটু নামাই নেবো। নামাই নিয়ে এই জায়গাতে আমাকে ক্লিক করা লাগবে, করে আমাকে এটা ঠিক করে দেওয়া লাগবে। এইভাবে একভাবে আপনারা করতে পারেন যদি এই ভিউটা থাকে। আর যদি এই ভিউ আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন, এইখান থেকে আবার এই যে থাম্বনেইল ভিউ আমরা চলে যাব। থাম্বনেইল ভিউ আসার পরে প্রত্যেকটাই দেখেন এখানে আমরা একটা ক্লিক করব, করে ডিউরেশন থেকে আমরা এইভাবে করতে পারবো। এখানে দেখেন 0.8 করেছি, এটা 0.8 করেছি। এখন এটা যদি আমার আমি যেহেতু 10 সেকেন্ডের মধ্যে এটা নিব, সরি 5 সেকেন্ডের মধ্যে নিব, তাহলে এটা আমার 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ডের মধ্যে আমি এটা রাখবো। তাহলে এটা ক্লিক করেছি, সেম ভাবে এখন এখান থেকে শুধুমাত্র আমি কেটে জাস্ট এখানে 3 সেকেন্ড আমরা রাখবো। তাহলে এটা হয়ে গেল 5 সেকেন্ডের মধ্যে আমার এই কাজটা কমপ্লিট মোটামুটি। তাহলে এটা আমার কাজটা অলমোস্ট ডান। তো এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো আপনারা বুঝতে পারছেন যে এরকম আস্তে আস্তে আমাদেরকে সবকিছু এগুলা ঠিক মতো ইউটিলাইজ করা লাগবে। ইউটিলাইজ না করলে আমাদের কিন্তু আমরা এটা থেকে রেজাল্ট পাবো না। এখন আমাদেরকে কি করা লাগবে, এই যে মিডিলে আছে, যে মিডিলে একটা করে এই অ্যানিমেশন এইগুলো আমরা ঠিক করে নিব। এখানে একটা আছে, এখানে অ্যাড ট্রানজিশন, এই অ্যাড ট্রানজিশন গুলো আমরা এখান থেকে ঠিক করে নিব। এটাতে ক্লিক করব, করে জাস্ট হলো এরকম করে এইটা আমরা আপাতত দিয়ে রাখি, দিয়ে দেখি। তারপরে এটাতে আমরা তারপরে এটাতে আসব, এটাতে এসে একইভাবে সেম এটা আমরা দিব। তো এখন হলো আমরা একটু দেখে দেখে চেঞ্জ করে দেখবো যে কোনটা দেখলে ভালো লাগছে আসলে। তো দেখেন এখন যদি আমরা এখানে প্রিভিউ একটু দেখি, এখানে এই যে প্রথমে আসলো, প্রথমে আসার পরে ট্রানজেকশনটা দিলাম আমি। এখন একটু এই পাশে চলে গেলে দেখেন এইভাবে সুন্দরভাবে এটা এই যে বের হয়ে যাচ্ছে। বের হওয়ার পরে এখন হলো এটা সাদা হয়ে দেখেন এই পিৎজা লেখাটা আসছে, আসার পরে এরকম করে এটা ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে কত সুন্দর একটা অ্যানিমেশন। তারপরে এটা হলো আপনার অ্যানিমেট হচ্ছে এই পিৎজাগুলা। তো এটা কত সুন্দর ইয়াটা হয়েছে। তারপরে এই জায়গাতে যদি আমি বা এটাতে এই যে পিৎজা লেখাটা যদি আমি হলো এখানে সরি এই যে এই জায়গাতে যদি আমি এটা বা এটা আমি যদি অন্য কালার করে দিতাম তাহলে কিন্তু আরো মানে ওই কালারটা আবার দেখাতো। আপনারা যেভাবে কাজ করবেন সেভাবে আপনার এটা হবে। আমরা একটু চেঞ্জ করে দেখি যে এখানে যদি আমি এই কালারটা দেই, সাপোজ এই কালারটা দিলাম, বা এটা না দিয়ে আমি এটাই রাখি, দিলাম। এটা দেওয়ার পরে এখন দেখেন এখানে কাজটা কিন্তু এটা হচ্ছে না। তো এটা আপনাদেরকে দেখানো এই কারণে উদ্দেশ্য যে কোনো সময় এটা চেঞ্জ হয়ে গেলে তখন কিন্তু আবার আপনারা এখান থেকে এটা সেট করে নেবেন। সেট করে নিলে তারপরে এটা ঠিক হবে। তো এই জন্য আপনারা মানে কোনো কিছু ওয়ারিড হওয়ার বিষয় নাই। আপনারা যখন সেট করবেন এটা, তখন এটা এইভাবে কাজটা করবে। তো এখানে আপনাদের প্রবলেমটা কি সেটা আপনাদেরকে ফাইন্ড আউট করা লাগবে। এখানে আপনারা প্রবলেমটা আপনারা যখন এখানে দেখবেন যে প্রবলেমটা আমার কি হচ্ছে, তখন আমি এইভাবে কাজটা করব, করলে আমার এটা ঠিক হয়ে যাবে। এখানে দেখেন আমার সাদা এই জায়গাটা, এটা যদি আমি এখন এই কালারটা আবার দিয়ে দেই, দিলে দেখেন এখন এখন আমার যদি এখান থেকে আমি ট্রানজেকশন দিই তাহলে দেখেন এরকম করে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আপনারা এইভাবে কাজগুলো শিখবেন। এরকম ধরনের কাজগুলোর আসলে ডিমান্ড আছে। আর আপনার রেডিমেড টেমপ্লেট শুধুমাত্র করলে হবে না, এখান থেকে যেই কাজগুলো আপনি যেভাবে শিখবেন এবং সেভাবে ইউটিলাইজ করবেন তাহলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা আপনি আর্নিং করার সম্ভাবনা আছে, এবং বিভিন্ন জায়গাতে কাজ করে আপনি কিন্তু একটা ভালো পরিমাণ আয়ের উৎস বের করে নিতে পারেন। আর এখানে দেখেন আমার হলো চ্যানেলে আপনারা যাবেন, চ্যানেলে যে আপনারা অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনারা প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলে আমার কন্টেন্টের প্লে লিস্টে অনেক ভিডিও আছে। আমি ক্লায়েন্ট হান্টিং আছে, কিভাবে আপনারা ক্লায়েন্ট ম্যানেজ করবেন এবং ক্লায়েন্টের টেমপ্লেট সহ সবকিছু আপনাদেরকে কিন্তু সাপোর্ট দেওয়া আছে। এবং হলো ইউটিউবে আপনার ম্যানেজমেন্ট কোর্স একটা আছে,
এটাও আপনারা দেখে নিতে পারেন এবং এখানে অনেক কিছু আপনি করতে পারেন। এবং কানভা ডিজাইন তো অবশ্যই আপনারা দেখবেন। অন্যান্য যে আমি প্রিমিয়াম টেমপ্লেট না নিয়েও যে কিভাবে আপনারা ফ্রিতে করতে পারেন সেগুলো কাজও আমি কিন্তু সব দেখাই দিয়েছি। ভিডিও রিলস থেকে শুরু করে ইউটিউব শর্টস কিভাবে করবেন, অন্যান্য ডিজাইন কিভাবে করবেন, সবগুলো কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমার সাথে পেইড কোর্সে আপনারা করতে চান তাহলে আমার ডিসক্রিপশনে আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন আমার পেইড কোর্সেরও, সেখানে আপনারা জয়েন হতে পারেন। তারপরে আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিও দিব এবং আপনারা জানাবেন যে আপনারা পরবর্তী ভিডিও কি চাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।